হবে। 5 বছর বয়স, কিন্তু ভীষণ খিচকে, এটুকুন বলতে পারি, প্রচন্ড খিচকে হয়েছে। আর দেখি যে কবির ভীষণ দুষ্টুমি করছে, তখন আজকে যেরকম বললাম যে আমি তো এত দুষ্টু নই তোর মতো, আমার পাপা, বললাম না পাপাও দুষ্টু নয় এত, তাহলে ভাবছার কোথা থেকে হবে। ওই একটা বয়সে চলে যায়, সবাইকারই বয়স এক হয়ে যায়। আমার বাবাও ছোট হয়ে যান, আমিও ছোট হয়ে যাই, কবিরের বয়সেই আমরা সবাই চলে যাচ্ছি, ওরকম একটা। মা দুর্গার মধ্যে তো সবটাই আছে না, তার মধ্যে সেই নম্রতাটাও আছে, সেই শক্তিটাও আছে। সেটা মা হিসেবে যখন থাকি বাড়িতে, বাচ্চাদের সঙ্গে একই রকম ভাবে, আবার বাড়িতে বাইরে যখন ক্যামেরার সামনে দাঁড়ায় তখনও আমি। স্টার জলসার পর্দায় একেবারে চোখ রাখুন 21শে সেপ্টেম্বর ভোর 5টার সময়, মাতৃরূপেণ সানসেট। দুর্গাপুজোর হাতে গোনার কয়েকটা মাত্র দিন এবং জলসার পর্দায় মহালয়ার দিনকে দুর্গা রূপে কোয়েলমতি। প্রথমেই তো দিদি পুরো শুটিং এর এক্সপিরিয়েন্সটা একটু জানাবো। খুব ভালো গো, ভীষণ আনন্দ করে আমরা শুটিং করেছি। দেখো, মহালয়ার এক্সপিরিয়েন্স মানেই একটু আলাদা। মহালয়া মানে যে কোনো চরিত্রে যখন পাঠ করি তখন একটা অন্য রকমের, ডেফিনেটলি প্রত্যেকটা চরিত্রই খুবই ভালো লাগে, ভীষণই আনন্দ করে কাজ করি। কিন্তু এবারে যখন স্টার জলসাতে তৃতীয়বার এক নাগারে, মানে এর আগে বহুবার করেছি, কিন্তু স্টার জলসাতে এক নাগারে 3বার এরকম এই ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। খুবই এনজয় করে কাজ করেছি এবং প্রচন্ড সেই উন্মাদনাটা ছিল যে আবার মা দুর্গা হব, সেই একটা ব্যাপার। সেই অশুভের বিনাশ করা, সেই একটা অন্যরকম মাতৃরূপেণ সংস্থিতা। অনেকটা আলাদা না, মানে অন্যান্য সমস্ত শুটিং এর থেকে এই একদমই আলাদা। আমি সেটাই বলতে যাচ্ছিলাম যে প্রতিটা রোল যখন আমরা করি, প্রত্যেকটা সিনেমাতে যখন বিভিন্ন রকম চরিত্র পাঠ করি, সেই চরিত্রগুলো সব মিলিয়েই তো মা দুর্গার রূপ। কারণ প্রত্যেকটা চরিত্রে বিভিন্ন রকম ভাবে আসে এবং মা দুর্গার মধ্যে তো সবটাই আছে না, তার মধ্যে সেই নম্রতাটাও আছে, সেই শক্তিটাও আছে। এই দুটোকে মিলিয়ে তো মা দুর্গা। এবং যেটা আমরা সবাই জানি, মানে 10টা হাতে সে কত কত কাজ করে যাচ্ছে, এবং সেটাই আমরা জানি মহিলাদের সংসারে তো তাই দেখি। ভোরবেলা উঠে সবাইকার জন্য খাবার টাবার রেডি করে সে যাচ্ছে কাজে, আবার ফিরে আসছে, সে বাচ্চাকে পড়াচ্ছে, শ্বশুর শাশুড়ি শুশ্রূষা করছে, এরমই তো সংসার চলে মহিলাদের ম্যাক্সিমাম। তো তুমি সবটা সামলাও কি করে একসঙ্গে এবং এই হাসি মুখে পজিটিভ থেকে? আমার মনে হয় সব মহিলাদের মতনই আমিও একই রকম ভাবে, আমি যতটা চেষ্টা করছি, আমি সবসময় উইথ অনেস্টি চেষ্টা করি, যা করছি সবসময় যেন একদম বেস্ট দেওয়ার চেষ্টা করি। সেটা মা হিসেবে যখন থাকি বাড়িতে, বাচ্চাদের সঙ্গে একই রকম ভাবে, আবার বাড়িতে বাইরে যখন ক্যামেরার সামনে দাঁড়ায় তখনও আমি আবার বেস্ট দেওয়ার চেষ্টা করি। সেটা আমার মনে হয় প্রত্যেকের ক্ষেত্রে, তোমারও ক্ষেত্রে, সবাইকার ক্ষেত্রেই একই। আমিও আমার মতন করে বেস্ট দেওয়ার চেষ্টা করছি। বিষয়টা মিস করো দুর্গাপুজোর? মিস করি না, আমি ছোট বয়স থেকে ঠিক যেরকম ভাবে পুজো কাটাতাম। এবং এই বছরটা 101 বছর। হ্যাঁ, এবছরটা 101 বছর। কিন্তু আমি যেটা একটু আগেই বললাম যে পুজো বাড়িতে কয়েকটা দিন আমার মনে হয় প্রত্যেকে ওই একটা বয়সে চলে যায়, সবাইকারই বয়স এক হয়ে যায়। আমার বাবাও ছোট হয়ে যান, আমিও ছোট হয়ে যাই, কবিরের বয়সেই আমরা সবাই চলে যাচ্ছি, ওরকম একটা ব্যাপার হয়। কিন্তু আমরা দারুণ মজা করি, কারণ ওই ছোট বয়স থেকে এখনো পর্যন্ত আমার মনে হয় আমাদের দিক থেকে আমাদের সেই অনুভূতি, আমাদের অভিজ্ঞতা কোনো রকম ভাবে আলাদা হয়নি, শুধু বড় হয়েছি। কিন্তু ব্যাস। পুচকের মধ্যে কি নিজেকে দেখতে পাও কোথাও? হ্যাঁ, দেখতে পাই তো। আমি যখন দেখি যে কবির ভীষণ দুষ্টুমি করছে, তখন আজকে যেরকম বললাম যে আমি তো এত দুষ্টু নই তোর মতো, হ্যাঁ আমার পাপা, বললাম না পাপাও দুষ্টু নয় এত, তাহলে ভাবছার কোথা থেকে হবে। জানি না, এখন টু আর্লি টু সে। 5 বছর বয়স, কিন্তু ভীষণ খিচকে, এটুকুন বলতে পারি, প্রচন্ড খিচকে হয়েছে। আর ভগবানের আশীর্বাদে চিরকাল যেন সুবুদ্ধিটা থাকে, সেটাই আশা করব। এবং ওই অঞ্জলির দিনকে সেই যে খিচুড়ি এবং সেই শাড়ি, এই যে আমেজ, এই বিষয়টা তো তোমাদের মধ্যে রয়েছে এখনো। তবে বাইরে কোথাও প্যান্ডেল হপিং কি করা হয়? প্যান্ডেল হপিং যাওয়া হয় না গো, কারণ আমাদের বাড়িতেই পুজো হয় বলে ছোট বয়স থেকে ওই আমি যেটা বললাম যে ওই সময়টা চলে গেলে না মনে হয় যে এত মানুষের সঙ্গে এত এত আড্ডা আর মিস করে গেলাম, তাই জন্য বাইরে প্যান্ডেল হপিংটা হয় না। কিন্তু
টিভিতে অবভিয়াসলি পরে জানতেই পারি যে এত এত সুন্দর সুন্দর দুর্গাপুজো বিভিন্ন জায়গায় এত ভালো ভালো হয়, কিন্তু বাড়ি থেকে বেরোনো হয় না ওই কটা দিন। একদম স্টার জলসার পর্দায় কবে এবং কি রূপে তোমায় দেখতে পারবে দর্শক, একটু জানিয়ে দাও। স্টার জলসার পর্দায় একেবারে চোখ রাখুন 21শে সেপ্টেম্বর ভোর 5টার সময় মাতৃরূপের সংস্থিতা। একদম 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 মিস করবেন না, আমরা সবাই জমিয়ে মহালয়াটা করেছি এবারে।